আরে বাহ বাহ, আজ তো সুস্বাদু ভোজন পেয়েছি। সিংহ রাজার ছেলেকে তুলে আনে আর তাকে খেয়ে ফেলে। হে ভগবান, আমার ছেলেটা কোথায় গেল? আমার ছেলেকে কে চুরি করে নিয়ে গেল? মহারাজ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে খোঁজার ব্যবস্থা করুন, না হলে আমিও আত্মহত্যা করতে বাধ্য হব। কিন্তু মহারানী, এই মহল থেকে কেউ আমাদের বাচ্চাকে কিভাবে চুরি করে নিয়ে যেতে পারে? মহারাজ, আমি কিচ্ছু জানি না, আপনি শুধু আমার বাচ্চাকে আমার কাছে ফেরত দিন। ঠিক আছে মহারানী, আপনি শান্ত হন। সৈনিক, আমাদের থাকা সত্ত্বেও আমাদের বাচ্চা কিভাবে হারিয়ে গেল? যাও যাও আর আমার বাচ্চাকে খুঁজে নিয়ে এসো, আর তা না হলে তোমাদের সবাইকে আমি ফাঁসিতে ঝোলাবো। তারপর সমস্ত সৈনিক রাজ্যে ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞেস করতে শুরু করে। আরে ঘনশ্যাম ভাই, রাজার সন্তানকে তো আমরা কোথাও পেলাম না। যদি এভাবে মহলে যাই তো রাজা অবশ্যই আমাদের ফাঁসিতে ঝোলাবে। চলো কোথাও অন্য শহরে পালিয়ে যাই। যদি আমরা ঠিকঠাক থাকি তো টাকা পয়সা ঠিক কামিয়ে নেব। এই ভেবেই ওই দুজন ওইখান থেকে চলে যায়। বাবা, চোখ খুলুন বাবা, আমাদের সাহায্য করুন বাবা। কি ব্যাপার বাবা, কে তুমি? আর আমার কি সাহায্য চাই? বাবা, আমার নাম উন্নতিরাম, আর আমি এক ব্যবসায়ী, আর ইনি আমার স্ত্রী। বাবা, ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছে, শুধু একটি সন্তানই দেয়নি আমায়। বাবা, আপনি আমাকে কিছু উপায় বলে দিন যাতে আমি পিতা হতে পারি। বাবা দেখো, উপায় তো আছে, কিন্তু উপায় ভীষণ কঠিন। এতে তোমার অনেক লোকসানও হতে পারে। বলুন বাবা, ওই উপায় কি? আমি পিতা হবার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি। তাহলে শোনো বাবা, কালকে পূর্ণিমা, যদি তুমি সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত অবধি দান করো, তাহলে তুমি অবশ্যই পুত্র সন্তান প্রাপ্তি করবে। পরের দিন সকাল হতেই ব্যাপারী দান করতে শুরু করে। দান করতে করতে ওর সারা দিন পার হয়ে যায়, আর ওর সমস্ত ধন সূর্যাস্ত হবার আগেই শেষ হয়ে যায়। বাবু বাবু, এই গরিবকেও কিছু দান করুন না বাবু। বলুন বাবা, আপনার কি চাই? বাবু, আমি এক অসহায় বৃদ্ধ, আর এদিক ওদিক লোকের দ্বারে দ্বারে ঘুরছি বাবু। আমার কাছে নিজের থাকার জন্য বাড়িও নেই। যদি আপনি আমাকে আপনার এই ঘরটি দিয়ে দেন, তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। ঠিক আছে বাবা, যান, আপনাকে এই বাড়িটি দিয়ে দিলাম। বাবু, আমি 4 দিন ধরে কিচ্ছু খাইনি বাবু, আর আমার স্ত্রী পুত্র ওরাও কিছু খায়নি। যেই আমি আপনার খোঁজ পেলাম, আমি দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে এলাম। যদি আপনি আমাকে 10টি সোনার মুদ্রা দিয়ে দেন, তাহলে আমি আমার পরিবারকে কিছু দিনের ভরণ পোষণ দিতে পারবো। হে ভগবান, এখন আমি কি করব? আমি একে কি করে 10টি সোনার মুদ্রা দিই? আমার কাছে তো আর কিছুই নেই দেবার মতো। কি করি ভগবান? কি চিন্তা করছেন বাবু? আপনি কি আমায় সাহায্য করবেন না বাবু? না না, আমি অবশ্যই তোমার সাহায্য করব। চলো আমার সাথে, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছি। তারপর উন্নতিরাম এক মহাজনের কাছে নিয়ে যায়। কর্তাবাবু, আমাকে 10টি স্বর্ণমুদ্রা দিন। আমি আপনাকে কালকের মধ্যেই এই স্বর্ণমুদ্রাগুলি ফিরিয়ে দেব। আমি তোমাকে 10টি স্বর্ণমুদ্রা তো দিতে পারি বাবা, কিন্তু তার জন্য তোমাকে আমার কাছে কিছু জিনিস বন্ধক রাখতে হবে।
কিন্তু কর্তামশাই, আপনার কাছে বন্ধক রাখবার মতো তো আমার কাছে কোনো কিছুই নেই। না না, তোমার কাছে এমন জিনিস আছে যেটা দিয়ে তুমি আমার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে পারো। কিন্তু কর্তামশাই, আমার কাছে কি এমন বস্তু আছে? অন্যদিরাম, তুমি তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রেখে দাও, আর ততদিন তোমার স্ত্রী আমার বাড়ির সমস্ত কাজকর্ম করবে। যেই দিন তুমি আমার মুদ্রা ফিরিয়ে দেবে, ওই দিন তুমি তোমার স্ত্রীকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে কর্তামশাই, আমি মঞ্জুর। আপনি আমাকে স্বর্ণমুদ্রা দিন। তারপর মহাজন উন্নতিরামকে 10টি সোনার মুদ্রা দিয়ে দেয়, আর উন্নতিরাম সেই স্বর্ণমুদ্রা আবার ওই ভিক্ষুককে দিয়ে দেয়। এখন তো আমার কাছে আর কিছুই নেই। এখন আমি টাকা পয়সা কোথা থেকে আনবো? আমি এক কাজ করি, আমি আমার বন্ধুর থেকে একটু সাহায্য চাই। তারপর ও সাহায্য নিতে তার বন্ধুর কাছে চলে যায়। বন্ধু, তোমার সাহায্যের খুব দরকার আমার। আমি ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছি বন্ধু। কি হয়েছে বন্ধু? তোমার কি হয়েছে? বলো আমায়, বলো। তারপর উন্নতিরাম তার সমস্ত কাহিনী তাকে খুলে বলে। এবার আমি কি করি বন্ধু? তুমি আমার শেষ ভরসা। আমায় একটু সাহায্য করো। কিন্তু বন্ধু, আমি তোমার সাহায্য করতে পারবো না। এইবার ব্যবসায় অনেক লোকসান হয়ে গেছে, যার কারণে এই সময় আমার কাছে একটা কানা কড়িও নেই। তার বন্ধুও তার সাহায্য করতে এগিয়ে এলো না। তো উন্নতিরাম অত্যন্ত দুঃখে ভেঙে পড়ে আর সেইখান থেকে ফিরে আসে। আমার মনে হয় প্রচণ্ড গতিবেগে ঝড়ো হাওয়া আসতে চলেছে। হে ভগবান, এখন প্রচণ্ড বৃষ্টি নেমে এলো। এখন আমি কি করি? যাই হোক, এই গাছের নিচে গিয়েই একটু বসে পড়ি, তাহলে বৃষ্টি থেকে বাঁচব। উন্নতিরাম সারা রাত ওই গাছের নিচেই বসে থাকে। আরে, সকাল তো হয়ে গেল, চলো এখন যাই। উন্নতিরাম চলতে চলতে অনেক হাঁপিয়ে যায়, আর তাকে প্রচণ্ড তৃষ্ণাও লেগে যায়। আরে, আমি তো চলতে চলতে অনেক হাঁপিয়ে গেছি, আর আমার অনেক তৃষ্ণাও লেগেছে। আমার মনে হয় ওইখানে একটি কুয়ো আছে, চলো গিয়েই দেখি। উন্নতিরাম কুয়োর কাছে যায়। ওই কুয়োতে রাতের ভয়ানক বৃষ্টিতে আটকে পড়া এক সিংহ, এক বানর, এক সাপ আর এক স্বর্ণকর ওই কুয়োতেই পড়ে যায়। উন্নতিরাম যেই তার কলস নিচে ফেলে, ঠিক তখনই সিংহ সেই দড়িটাকে ধরে ফেলে। কে আছে ভিতরে? কে আছে? কে আমার কলসিটাকে ধরে ফেলেছে? ছেড়ে দাও আমার কলসি। আরে পথিক, আমি এক সিংহ। আমি রাতের ঝড় বৃষ্টিতে এই কুয়োতে পড়ে গেছিলাম। যদি তুমি আমাকে বাইরে টেনে আনো, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আরে না না সিংহ ভাই, আমি তোমাকে বাইরে বার করতে পারবো না। যদি তুমি বাইরে এসে আমাকে খেয়ে নাও। না না পথিক, আমি তোমাকে খাবো না। দয়া করে তুমি আমাকে এই কুয়ো থেকে বের করো। তারপর উন্নতিরাম সেই সিংহকে বাইরে টেনে বের করে। হে পথিক, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই পাশের গোফাতেই থাকি। যদি তোমার কখনো কোনো প্রকার সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে আমার কাছে অবশ্যই এসো। এই বলে সিংহ ওইখান থেকে চলে যায়। উন্নতিরাম আবার তার কলসি কুয়োর ভিতরে নামায়। তো এইবার আবার একটি সাপ কলসির দড়ি ধরে ফেলে। আরে, কে আছে কুয়োর ভিতরে যে পুনরায় আমার এই কলসির দড়ি ধরে ফেলেছে? হে পথিক,
আমি একটি সাপ, আর আজ রাত্রে এই কুয়োতে আমি পড়ে গেছিলাম। দয়া করে আমাকে এই কুয়ো থেকে বাইরে বের করো। তুমি আমাকে যাই করতে বলবে আমি তাই করব। তারপর উন্নতিরাম সেই সাপকেও বাইরে টেনে তোলে। হে ভালো বনের মানুষ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। এই জন্য তুমি আমাকে যে কোনো সময় যে কোনো স্থানে সাহায্যের জন্য ডাকতে পারো, আমি দৌড়ে চলে আসব। এই বলেই ওই সাপ ওইখান থেকে চলে যায়। এইভাবে উন্নতিরাম ওই বানরটাকেও বাইরে বের করে আনে। হ্যাঁ পথিক, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তোমার যখনই আমার সাহায্যের দরকার পড়বে, তো আমার কাছে চলে এসো। আমি তোমার সাহায্য অবশ্যই করব। কিন্তু আমার কথা মনে রেখো, এই কুয়োতে এক স্বর্ণকর পড়ে আছে। তুমি তাকে বাইরে বের করো না। ও খুবই দুষ্টু আর চালাক। উন্নতিরাম তার কলসি যে কুয়োতে ফেলে, তখনই ওই স্বর্ণকর কলসিটাকে ধরে ফেলে। আরে বড় ভাই, আমাকে এই কুয়ো থেকে বের করো। আমি অনেক কষ্টে আছি। যদি তুমি আমাকে বাইরে বের করো, তাহলে আমি তোমাকে সোনার উপর দিয়ে ভরে দেব। স্বর্ণকরের এই সমস্ত কথা শুনে উন্নতিরাম অনেক চিন্তায় পড়ে যায়। আমার টাকা পয়সারই তো দরকার। আমি যদি এই ব্যক্তিকে বাইরে টেনে তুলি, তাহলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাকে বাইরে টেনে তুলছি। তারপর উন্নতিরাম স্বর্ণকরকে বাইরে টেনে তোলে। আরে মূর্খ পথিক, তুই ওই দুষ্ট পশুদের আগে বাঁচালি আর আমাকে সবার শেষে। কিন্তু তবু আমি তোর প্রতি অত্যন্ত খুশি। তোর যখনই আমার সাহায্যের দরকার পড়বে, তো আমার কাছে চলে আসিস। আমি সম্মান নগরে থাকি। এই বলে ওই স্বর্ণকরও ওইখান থেকে চলে যায়। তারপর উন্নতিরাম আবার কুয়ো থেকে জল তোলে আর পান করে। এবার আমার তৃষ্ণা তো মিটল। চলো এক কাজ করি, আমি প্রথমে সাহায্যের জন্য ওই সিংহের কাছে যাই। দেখি ওই সিংহ আমার কি সাহায্য করতে পারে। আমার বন্ধু তো আমার কোনো সাহায্যই করলো না। চলো এই সিংহের কাছেই গিয়ে একটু দেখি। এই বলেই উন্নতিরাম ওইখান থেকে হাঁটতে শুরু করে। আসুন আসুন পথিক, তোমাকে স্বাগত। বলো কি উদ্দেশ্যে তোমার এখানে আসা? সিংহ সাথে সাথে গুহার ভিতরে যায় আর দুটো সোনার চুড়ি নিয়ে আসে। এই নাও পথিক, আমার কাছে এই এতটুকুই ছিল, কিন্তু এই এতটুকু দিয়েই তোমার পুরো কাজ হয়ে যাবে। আমি এক কাজ করি, এই দুটো চুড়ি নিয়ে আমি ওই স্বর্ণকরের কাছে যাই, যাকে আমি কুয়ো থেকে বাইরে বের করেছিলাম। ও অবশ্যই এই চুড়ির সঠিক দাম দিয়ে দেবে। আরে পথিক ভাই, হঠাৎ তুমি? কেমন আছো? ভালো আছি। আসলে এই চুড়ি দুটো আমি বিক্রি করতে এসেছি। তারপর ওই স্বর্ণকর ভালো করে সেই চুড়ি দুটো দেখে। আরে এই চুড়ি দুটো তো রাজার পুত্রের, যে কয়েকদিন আগেই চুরি হয়ে গেছে। এর মানে তুমি রাজার কুমারকে চুরি করেছো? না না স্বর্ণকর ভাই, আমি চোর নই। এই দুটো চুড়ি তো আমাকে ওই সিংহ দিয়েছে, যার আমি ওই কুয়ো থেকে প্রাণ বাঁচিয়েছিলাম। তুমি মিথ্যা কথা বলছো। চলো রাজার কাছে, ওইখানে এর সমাধান হবে।
তোমার এতখানি সাহস যে তুমি আমার পুত্রকে চুরি করে আবার তার হাতের চুড়ি এনে বিক্রি করতে এসেছো? কোথায় আমার পুত্র? মহারাজ, আমি আপনার পুত্রকে চুরি করিনি। এই দুটো চুড়ি তো আমাকে এক সিংহ দিয়েছে। সৈনিক, এইভাবে বলবে না। একে একে তোমরা কারাগারে বন্দি করো। সৈনিক সাথে সাথেই উন্নতিরামকে বন্দি বানিয়ে নেয়। হে ভগবান, এ কোন বিপদে পড়ে গেলাম আমি! কি করি, কিভাবে বের হই এই জেল থেকে? আমি এক কাজ করি, আমি আমার বন্ধু সেই সাপকে ডাকি। যেই ও সাপকে স্মরণ করে ঠিক তখনই ওই সাপ সেখানে চলে আসে। বলো বন্ধু, তুমি আমাকে এখানে কেন ডেকেছ? আর আর তোমাকে এই কারাগারে কে বন্দি করেছে? তারপর উন্নতিরাম সমস্ত ঘটনাবলী ওই সাপকে খুলে বলে। তুমি চিন্তা করো না বন্ধু, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আজ রাত্রে আমি ওই রাজাকে দংশন করব, তো রাজা মূর্ছিত হয়ে যাবে। সকাল হতেই রাজাকে অনেক ওঝা বৈদ্য ঠিক করার জন্য আসবে, কিন্তু আমি রাজার শরীর থেকে বিষ নামতে দেব না। তুমি কারাগারে বসে শুধু এইটাই বলতে থাকবে, সাপে কাটা তো আমিও ঠিক করতে পারি, কিন্তু আমি কি করব? আমি তো এই জেলে বন্দি, কি আর করতে পারবো? হয়তো এটা রাজারই দুর্ভাগ্য। তারপর তোমার এই সমস্ত কথা কেউ না কেউ ঠিক শুনে নেবে, আর তোমাকে রাজাকে ঠিক করতে অবশ্যই ডাকবে। তুমি এসে চুপচাপ বসে মিছিমিছি মন্ত্র পাঠ করো, তখনই আমি রাজার শরীর থেকে সমস্ত বিষক্রিয়া শেষ করে দেব। তো রাজা তোমাকে পুরস্কৃতও করবেন, আর তোমাকে বন্দি থেকে সারা জীবনের জন্য মুক্ত করে দেবেন। উন্নতিরাম সাপের কথা মতোই কাজ করলো। সাপ ওইখান থেকে চলে যায় আর রাজাকে কামড়ে দেয়। সকাল হতেই পুরো রাজ্যে হাঙ্গামা শুরু হয়ে যায়। অনেক প্রকার ডাক্তার, বৈদ্য, ওঝা সবাই আসে, কিন্তু রাজাকে কেউ ঠিক করতে পারে না। কি আর করব বলো? আমাকে তো রাজামশাই এই অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে, নয়তো সাপে কাটা আমি 2 বার মন্ত্র উচ্চারণ করতে না করতেই ঠিক হয়ে যায়। কিন্তু কি আর করব, এ তো রাজারই দুর্ভাগ্য যে আমি জেলের মধ্যে বন্দি। উন্নতিরামের এই সকল কথা রানীর দাসী শুনে ফেলে। মহারানী, মহারানী, যাকে রাজা কারাগারে বন্দি করে রেখেছে সে কিছু মন্ত্র পড়ে সাপের বিষ তুলে নিতে পারে, আর আমি এটা নিজের কানে শুনে আপনাকে বলছি। সেনাপতি, যাও আর ওই বন্দিকে ধরে নিয়ে এসে আমার সামনে হাজির করো। রানীমা, কি ব্যাপার? আপনি আমাকে কেন ডেকেছেন? আমি আপনার ব্যাপারে শুনলাম যে আপনি সাপের বিষ তুলে নিয়ে মানুষের প্রাণ বাঁচাতে পারেন। হ্যাঁ রানীমা, আমি ঠিক করতে পারি। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার স্বামীর প্রাণ বাঁচিয়ে দিন। আমি আপনাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দেব, আর আপনাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি শুধু দয়া করে আমার স্বামীর প্রাণ বাঁচিয়ে দিন। আপনিই আমার শেষ ভরসা। রানীমা, আপনি একটুকুও চিন্তা করবেন না, আমি মহারাজকে এখনই ঠিক করে দিচ্ছি। তারপর উন্নতিরাম নিজের চোখ বন্ধ করে মিছিমিছি মন্ত্রপাঠ করতে শুরু করে। ঠিক তখনই ওই সাপ এসে রাজার উপর থেকে সমস্ত বিষ তুলে নেয়। আরে, এই চোরকে বাইরে কে আসতে দিয়েছে? মহারাজ, আমরাই এনাকে ভুল বুঝেছিলাম। ইনি কোনো চোরই নন, উপরন্তু ইনি আপনার প্রাণ তারপর বাঁচিয়েছেন। মহারানী সমস্ত ঘটনা রাজাকে বলেন, আর উন্নতিরামকে অর্ধেক রাজ্য দিয়ে দেয়। আমি এক কাজ করি, 10টি স্বর্ণমুদ্রা নিয়ে নিই আর আমার স্ত্রীকে নিয়ে আসি।
কিন্তু তার আগে আমি একটু আমার বানর বন্ধুর সাথে দেখা করে তারপর যাব। আসো বন্ধু আসো, তোমাকে স্বাগত। অনেকদিন পর এলে বন্ধু, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। বন্ধু বলো, তোমার তোমার কি চাই? বন্ধু, আমি কিচ্ছু চাই না, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে হলো, তাই আমি চলে এলাম। আরে বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, এই জন্য আমি অত্যন্ত খুশি। আর আমি তোমাকে কিছু দিতেও চাই। তারপর বানর 2টি ফল নিয়ে আসে। এই নাও বন্ধু, এইটা হচ্ছে ইচ্ছাপূর্তি ফল, যা আমাকে ভগবান শিব দিয়েছে। এই ফলকে তুমি তোমার ইচ্ছে প্রকাশ করে যাকেই খাইয়ে দেবে, তো তোমার ইচ্ছে সব পূর্ণ হয়ে যাবে। এই শুনেই উন্নতিরাম অনেক খুশি হয়ে যায় আর সেই ফল নিয়ে সোজা মহাজনের কাছে পৌঁছে যায়। এই নিন কর্তামশাই, আপনার 10টি স্বর্ণমুদ্রা। হে আমার ইচ্ছাপূর্তি ফল, তুমি এই দুষ্ট কর্তামশাইকে একটি মুরগি বানিয়ে দাও। কর্তাবাবু, আমি আমার স্ত্রীকে পেয়ে ভীষণ খুশি, আর এই খুশিতেই আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। একটু মিষ্টিমুখ করাতে চাই, এই নিন, খান। হ্যাঁ, কেন না, দাও দাও, আমাকে দাও। মহাজন যেই ফলটি খায় তো সঙ্গে সঙ্গে একটি মুরগি হয়ে যায়। হে ইচ্ছাপূর্তি ফল, আমি আমার স্ত্রীর থেকে একটি পুত্র সন্তান চাই। এই নাও চন্দ্রপ্রভা, তুমি এই ফলটাকে খেয়ে নাও। চন্দ্রপ্রভা যেই ওই ইচ্ছাপূর্তি ফলটিকে খায়, সন্তান পাবার পর তারা অত্যন্ত খুশি হয়ে যায় আর তারা নিজের রাজ্যের দিকে রওনা দেয়। আরে শালা মোরক, আমি মুরগি নই, আমি মহাজন, আমাকে ছেড়ে দে।